প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত কলকাতা। রাতভর নজিরবিহীন বৃষ্টিতে শহর কলকাতার বিভিন্ন প্রান্ত জলমগ্ন। পুরো পরিস্থিতি খতিয়ে দেখতে এবং যুদ্ধকালীন তৎপরতায় কাজ করতে কলকাতা পুরসভার কন্ট্রোল রুম খোলা হয় এবং দিনভর সেখানে থেকে নজরদারি চালালেন মেয়র ফিরহাদ হাকিম। পুজোর আগে তুমুল বৃষ্টিতে ভাসল শহর কলকাতা। জলমগ্ন শহরতলিও, একাধিক বাড়ির ভিতরে ঢুকেছে জল। জলের তলায় রাস্তা থেকে হাসপাতাল, কোথাও হাঁটু সমান, কোথাও আবার কোমর ছুঁয়েছে জল। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। এই পরিস্থিতি মোকাবিলায় কলকাতা পুরসভার তরফে খোলা হয় কন্ট্রোল রুম। এই মুহূর্তে তোমাকে দেখিয়ে রাখি, কলকাতা পুরসভার এই যে জায়েন্ট কন্ট্রোল রুম, যে জায়েন্ট স্ক্রিন রয়েছে, সেই জায়েন্ট স্ক্রিনে কিন্তু শহরের ছবি ফুটে উঠছে। কোথায় কত জল জমে রয়েছে তোমাকে এখানে দেখাই। তুমি যেমন দেখতে পাচ্ছ কলেজ স্ট্রিট, বাটা মোড়, সেখানে কিন্তু এখনো পর্যন্ত জল জমে রয়েছে, সেই ছবি যেমন ফুটে উঠছে। ঠিক পাশে তোমাকে দেখাই সিআর এভিনিউ, এমজি রোড, সেখানেও জল জমার ছবি আমরা দেখতে পাচ্ছি। মঙ্গলবার কাক ভোরে কলকাতা পুরসভার কন্ট্রোল রুমে যান মেয়র ফিরহাদ হাকিম। কন্ট্রোল রুমে যান মেয়র পরিষদ নিকাশী তারক সিংহ। কলকাতা পুরসভার কন্ট্রোল রুম থেকে ফিরহাদ হাকিম বলেন, তিনি এরকম বৃষ্টি আগে দেখেননি। আমি কলকাতায় জন্মেছি, এত বড় হয়েছি, এরকম মেঘ ভাঙা বৃষ্টি দেখিনি। আমরা পৌরসভার থেকে সব জল ফেলছি ক্যানেলে, কিন্তু সেটা আবার ব্যাকফ্লো হয়ে চলে আসছে। আমরা লক গেটগুলো খুলে দিয়েছিলাম, কিন্তু সেখান থেকেও ব্যাকফ্লো হয়ে চলে আসছে। যদিও বিকেলের দিকে কিছুটা স্বাভাবিক হয় পরিস্থিতি, সামান্য নেমেছে রাস্তার জলস্তর। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। আমরা এখনো আমাদের কন্ট্রোল রুম দিয়ে বড় ইঞ্জিনিয়াররা বড়তে জেগে আমরা দিনরাত চেষ্টা করে যাচ্ছি যাতে রাত্রির মধ্যেই সমাধানটা হয়ে যায়। বৃষ্টি বিপর্যয় নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগের কারণে বুধবার থেকেই সমস্ত সরকারি স্কুলে ছুটি ঘোষণা করেছে শিক্ষা দপ্তর। পুরমন্ত্রী বলছেন, দ্রুত স্বাভাবিক হবে পরিস্থিতি, কিন্তু পুজোর আগে এই বিপর্যয়ের ক্ষত কিভাবে সারবে। রক্তিমা দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।